গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত 54 জনকে আটক করেছে পুলিশ। গাজীপুরে 8টি থানায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে এনসিপির নেতাকর্মীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে ফেরার পথে রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এই হামলার ঘটনায় উত্তাল সারা দেশ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে রাতেই বিশেষ অভিযান চালায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সদর, বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, পুবাইল, টঙ্গী সহ বিভিন্ন থানায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত 54 জনকে আটক করা হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় জিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার রবিউল ইসলাম রাজু। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যারের জিরো টলারেন্স রয়েছে এবং আমরা সকল টিম স্যারের নির্দেশে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকা থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল সিনিয়র স্যাররা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সবাই একসাথে কাজ করছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা অলরাউন্ড মাঠে আছি। জুলাই আন্দোলনে অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর এমন হামলা মেনে নিতে পারেনি এনসিপির নেতাকর্মীরা। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে গাজীপুর জেলা ও মহানগর এনসিপি। রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশ করে এনসিপির নেতাকর্মীরা। পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি বাংলা মোটর থেকে শাহবাগ ঘুরে আবার বাংলা মোটরে এসে শেষ হয়। যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, কেউই আসলে নিরাপদ না। যেই গণ অভ্যুত্থানের বলে এই সরকার গঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের অন্যতম ম্যান্ডেট হলো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কেন তারা নিষিদ্ধ করছে না? আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, নির্বাচনে যদি তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়, আর এরকম যদি হাসনাতের মতো মানুষের প্রতি, আমাদের ভাই বোনের প্রতি যদি এরকম ভাবে হামলা হয়, তাহলে এটা ভীষণ লজ্জাজনক। যদি আগামী 24 ঘন্টার মধ্যে হাসনাতের উপর হামলাকারীদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। প্রয়োজনে আমরা আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। সরকার ব্যর্থতা দায় নোক, সরকার বলুক তারা পারছে না। বাংলাদেশের জনগণ বিপ্লবীরা আবার একদিন 1 ঘন্টা মনোযোগ দিয়ে আওয়ামী লীগকে ধোলাই করলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে হলপাড়া থেকে মিছিল বের করা হয়। রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে হামলার তীব্র নিন্দা জানান তারা। নির্বাহী আদেশের মাধ্যমে অনতি বিলম্বে এই সন্ত্রাসী গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এছাড়া হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় নিন্দা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার সহযোদ্ধারা। একই প্রতিবাদে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ বিভিন্ন জেলা উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল কর্মসূচি পালন করেছে এনসিপির নেতাকর্মীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।